একদিকে বাংলা নববর্ষ, অপরদিকে মহাষষ্ঠী। বাংলা নববর্ষের প্রথম দিনেই পাঁশকুড়ার মুরাইল গ্রামের মিশ্র পরিবারের ঐতিহ্যবাহী বসন্ত পুজোর ষষ্ঠীর ঘট ওঠে সাড়ম্বরে। পাশাপাশি ষষ্ঠীর দিনে একদিকে প্রতিমার মূর্তি তৈরির প্রস্তুতি যেমন চলছে, তেমনি ষষ্ঠীর ঘট তুলে ষষ্ঠীতে পুষ্পাঞ্জলি দেয় পরিবারের সদস্যরা। সপ্তমী, অষ্টমী, নবমীতে ধুমধাম করে পূজার্চনা হয়। অষ্টমীতে 108 পদ্ম, 108টা প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে পুজো হয়। পাশাপাশি ভোগের ডালিতে বিভিন্ন পদ রান্নার পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ রান্না হয়। পুজোর কয়েকটা দিন মায়ের ভোগ নিজেরা রান্না করেন বাড়ির মহিলারা। পুজোর বিশেষত্ব হিসেবে মিশ্র পরিবারের নিকুঞ্জ বিহারী মিশ্র বাড়িতেই নিজ হাতে প্রতিমা গড়েন। তারপর বাসন্তী প্রতিমার মূর্তি পূজা হয়। বাংলা নববর্ষের শুরুতে দেবী বাসন্তী মৃন্ময়ী রূপ নিয়ে এলেন মিশ্র পরিবারে। পরিবারের প্রত্যেকেই বিভিন্ন কাজের সাথে যুক্ত। কেউ হাইকোর্টের উকিল, কেউ শিক্ষিকা, কেউ বা হেলথ কর্মী। সবাই মিলে মিলিত হয়ে পুজোর আনন্দ করেন। ষষ্ঠীতে জাঁকজমকভাবে ঘট তোলার পর পূজার্চনা হয়। বাসন্তী পুজোর সাথে সাথেই বাড়ির পাথরের কৃষ্ণ বাসুদেব মূর্তি সহ শীতলা পুজো হয়। এই ব্রাহ্মণ পরিবারের বাসন্তী পুজো করেন বাড়ির সদস্যরাই। পুজোতে অষ্টমীর দিন বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের বহু মানুষ পুষ্পাঞ্জলি দেয়। এ থেকে এসেছি, আমি সব দিনই ভোগ রান্না করি মায়ের, যত্ন করে ভোগ রান্না করি। এখন আমার বৌমারা হয়েছে শীতল মন্দিরে নিত্য ভোগের ব্যবস্থা। হ্যাঁ, এছাড়া এই কটা দিন কি মায়ের অন্ন ভোগের ব্যবস্থা? হ্যাঁ, অন্ন ভোগের ব্যবস্থা আছে সব দিনই, একদম দশমী পর্যন্ত। হ্যাঁ, আমি নিজে হাতে করি এবং আমার বৌমারাও, আমাদের সব বৌমারা, জ্ঞাতির বৌমা, আমার বৌমা, সব বৌমারাই সহযোগিতা, হ্যাঁ সব বৌমারা মিলেই সহযোগিতা করে। নিজে হাতে মাকে খাওয়ানো হয়। হ্যাঁ, মাকে খাওয়ানো হয় সুন্দরভাবে। চেষ্টা করি যতটা মা জননী এ করেছেন। হ্যাঁ। আপনার নাম বলুন। আমার নাম অমিতা মিশ্র। এ পুজো আমরা এই মূর্তি নিয়ে করছি 7 বছর। কিন্তু পুজোটা বহু প্রাচীন। হ্যাঁ দিদিমণি, পাথরের মূর্তি আছে, ভগবান কৃষ্ণের কাষ্ঠ মূর্তি আছে, পিতল মূর্তি আছে। মা এই যে জগৎজননী মা পিতল মূর্তি, তারপরে রাজরাজেশ্বরী, তারপরে মঙ্গলচণ্ডী, ভগবান কৃষ্ণ, সর্বদেবদেবী। ব্রাহ্মণদের বাড়িতে যেমন হয়, শিলা থেকে শিব থেকে আরম্ভ করে সর্বদেবদেবী আমরাকে বেঁধে রাখি, আমরা সব বেঁধে রাখি। এই পুজোর কয়েকটা দিন কি বাড়ির সমস্ত আত্মীয় স্বজন পরিবার থেকে আরম্ভ করে আমরা এই 5 দিন আমরা কোথাও বেরোবো না, মায়ের পায়ের কাছেই বসে থাকবো আরাধনার জন্য। পাড়া প্রতিবেশী, পাশের গ্রামের সবাইকে আহ্বান করা হয়, সবাই আসে এবং যাত্রা হয়, রামরসায়ন হয়, আর এমনি বাড়ির যে সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো সবই হয়। মায়ের কাছে ভোগ কি মায়ের কাছে ভোগ বলতে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। মানে সকালবেলা বাল্যভোগ, একটু ফল বাতাসা দেয়া হলো, তারপরে আবার দেয়া হলো কি না মায়ের রাজসিক। তবে ভগবান বাসুদেব উনি তো নিরামিষ, উনি আমিষ নয়। মায়ের জন্য দুটোই ভোগ হয়, দুটো থালাই আলাদা আলাদা করা হয়। ভগবান বাসুদেবের জন্য নিরামিষ এবং মায়ের জন্য আমিষ। তারপরে আবার সন্ধ্যাতে আবার সন্ধ্যা ভোগ ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। আমিষ বলতে মৎস্যরূপে ভগবান এসেছিল, সে মৎস্য। আমাদের এই বাড়ির পুজো, বাড়ির বাসন্তী পুজো যেটা আপনি বলছেন, এ তো যুগ মানে দাদুর আমলের পুজো, মন্দির বা ঠাকুর। আর বাসন্তী পুজো কত বছর 6-7 হলো, বছর 6-7 হবে। একদম গোটা পরিবার, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে অনুষ্ঠান আমরা করি। আমার নাম হচ্ছে শিবরাম দেব শর্মা। আমরা শুনেছি যেটা পুরাকালে যে ঘটনাগুলো ঘটেছে, মা দুর্গার আরাধনা করে দেবতারা উপকৃত হয়েছেন। তাই আমরাও বলি, আমরা মৃন্ময়ী রূপটি তৈরি করি, মৃন্ময়ী মূর্তি তৈরি করে তাকে চিন্ময়ী রূপে পূজা করার একটা উদ্যোগ আমাদের পরিবারের সবাই মিলে নিয়েছি। নিয়ে আমরা বাংলার 24 সাল থেকে, অর্থাৎ ইংরাজির 18 সাল
আমরা এই মৃন্ময়ী রূপ দিয়েছি, দিয়ে তাকে আরাধনা করি আমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। আমরা মাকে যতটুকু পারি চেষ্টা করছি, যদি মা কৃপা করেন। এই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এই প্রতিমা তৈরি কে করেন? তৈরি আমি প্রতিমা তৈরি করি, টুকটাক বাইরেও যাই, তাই নিজে হাতে করি। আর আমরা নিজেরা মিলিয়ে পূজা করি। হ্যাঁ, নিজে হাতেই প্রতিমাকে সাজিয়ে তোলেন? হ্যাঁ, নিজে হাতেই সাজাই। আমি ছোটবেলা থেকেই মাটির ঢেলা নিয়ে, মানে পড়াশোনায় আমার খুব একটা মতি নেই, সত্যি কথা বলতে। পড়ার আমার পেটে কোনো বিদ্যা বুদ্ধি নেই। ওই মা যতটুকু আমাকে বিদ্যা বুদ্ধি দিয়েছে তাতেই আমার চলে যাচ্ছে। আচ্ছা, মায়ের যে সেবা দেন বা মাকে খুব ভালোবাসেন, তাহলে আমরা কি একটু মায়ের সম্পর্কে একটু গান কিছু শুনতে পাবো না? বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।